الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله عز وجل سار آمنا في بلاده أو كما قال النبي عليه الصلاة والسلام आदमीयत दादाई बादजा मुसलमा कर दई ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई। আল্লাহ পাকের আমাদের উপর বেশুমার বেহিসাব অগণিত মেহেরবানি। এক আল্লাহওয়ালা বুজুর্গ বলেন, হে আল্লাহ, আপনি প্রথমে মানুষ বানাইলেন, পরে আবার মুসলমানও বানাইলেন। আদমিয়ত দাদাই বাদাজা মুসলমান কর দাই। নিজের পক্ষ থেকে আপনি আমাদেরকে মানুষ বানাইলেন। আপনি তো শিয়াল কুকুরও পৃথিবীতে সৃষ্টি করলেন, ইঁদুর বিড়াল শুকরও সৃষ্টি করলেন। আপনি চাইলে তো আমরা কিছুই না হইতে পারতাম, অন্য কিছু হইতে পারতাম। পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে, মানুষ হিসাবে আপনি আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন। এই পোশাকের এই সম্মান পৃথিবীতে একমাত্র মানুষের, এবং মানুষকে আল্লাহ পাক তাদের জন্য নবী রসুল পাঠাইলেন, আসমানি কিতাব পাঠাইলেন, মানব জাতিকে নিজের বন্ধু ঘোষণা দিলেন, নিজের প্রেম ভালোবাসার জন্য নির্বাচন করলেন যে এরা আমাকে ভালোবাসবে। কেমনে ভালোবাসবে সে ভালোবাসার ক্ষেত্র সৃষ্টি করার জন্য পুরোটা পৃথিবী বানাইলেন। খেলাধুলা করবে তার জন্য একটা মাঠ দরকার, তার জন্য খেলার সামান দরকার। এজন্য এক বুজুর্গ বলেন, হে আল্লাহ, আপনাকে আমি কত ভালোবাসি দেখাইতে মন চায়, কিন্তু আমি জায়গা পাই না দেখানো। এইদিকে নিচে জমিন, উপরে আসমান, এই অল্প একটু জায়গার মধ্যে আপনার ভালোবাসার জন্য আমি কতটা ছটফট করি আমি দেখানো সম্ভব না। दिखाते हम तुम्हें अपने तड़पने का मजा, लेकिन जो आलम बेफलक होता। হে আল্লাহ, তোমাকে কত ভালোবাসি, যদি এই পৃথিবীতে আসমান না থাকতো, আর যদি নিচে জমিন না থাকতো, তাহলে জায়গাটা আরেকটু বড় হইতো। মুরগি, দেশি মুরগি, মোরগ বিশেষ করে জবাই করে দিলে কতটা লাভ মারে। ঢাকনা দেয়, সে এসে ঢাকনার মধ্যে বাড়ি খায়। তার মানে ঢাকনা যদি না থাকতো সে আরো অনেক উপরে উঠতো। সে তো ব্যথাই ছটফট করে। ওই বুজুর্গ বলেন, আমি আপনার জন্য কতটা ব্যথিত, আমার মনে কতটা ব্যথা, আমারও ছটফট করতে মন চায়। ওটাকে মুরগে বিসমিল বলে, কাটা মোরগ। আমিও তো ছটফট করতে চাই, কিন্তু জায়গা পাই না। ব্যথার তুলনায়, ব্যথার সামনে এই পৃথিবীর এই বিশাল শূন্য, এটা আমার কাছে বড় ছোট্ট মনে হয়, কারণ ব্যথার মাত্রা প্রচন্ড। হৃদয় লালাও গুল পর্দায় মাহুয়া अंजुम, जहां जहां भी वो छुपे हैं अजीब आलम है। এক বুজুর্গ বলেন, আল্লাহ, আপনি আপনার রূপ, লাবণ্য, সৌন্দর্য, আপনার জামাল আপনি লুকানোর চেষ্টা করছেন,
কি দিয়ে? চাঁদ দিয়ে, তারকা দিয়ে, সূর্য দিয়ে, ফুল দিয়ে ঢাকতে চেষ্টা করছিলেন। যেগুলো দিয়ে নিজেকে ঢাকতে চাইলেন সেগুলা নিজেই সুন্দর হয়ে গেছে। টর্চ লাইট কিংবা জ্বলন্ত কোনো লাইটের সামনে হাত দিলে হাতের মধ্যে একটা অতিরিক্ত ফোকাস, একটা আলো জমে না? লাইটের সামনে দিলে মনে হয় লাল হয়ে গেছে। কি ব্যাপার? যে আমার হাতের নিচে কোনো লাইট আছে, এই জন্য আমার হাত লাল দেখা যায়। ওই বুজুর্গ বলেন, সূর্য এত জ্বলে কেন? সূর্যের পিছনে আমার আল্লাহর নূর আছে। ফুল এত সুন্দর কেন? ফুল দিয়ে আল্লাহ নিজেকে ঢাকতে চাইছেন, ফুল নিজেই সুন্দর হয়ে গেছে। রেদায়ে লালাউ গুল পর্দায়ে মাহু আঞ্জুম, ফুল দিয়ে, চাঁদ তারকা দিয়ে আপনি চাদর দিয়ে ঢাকতে চাইছেন। জাহাं जहां भी वो छुपे हैं, যেখানে আপনি লুকায়িত, আজীব আলম হয়, সেটাই সুন্দর হয়ে যায়। আরেক বুজুর্গ বলেন, শুননি আমি গোলাপের জন্য কেন সবাই এত পাগল? শুনলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারকের ফয়েজ বরকত আছে গোলাপ ফুলের মধ্যে, এই জন্য গোলাপের এত ঘ্রাণ। ভাই সেটা যেমনই হোক কথা, কিন্তু এটা তো সত্য যে রব্বুল আলামিনের হাতের পরশে গোলাপ এত সুন্দর। এক বুজুর্গ বলেন যে আল্লাহ, যে তোমার হাতের পরশে যদি গোলাপ এত কোমল হয়, এত স্নিগ্ধ হয়, এত খুশবুদার হয়, তুমি জানি কত সুন্দর। আল্লাহ। আরেক আল্লাহওয়ালা বুজুর্গ বলেন, আই হ্যাঁ খবর পাও মে মেহেন্দি লাগি হ্যাঁ ওয়া, খবর আসছে আল্লাহ পাক নাকি প্রস্তুত হয়ে আছেন নিজেকে দেখানোর জন্য, আমাদের সঙ্গে দেখা দিবেন, এই জন্য একদম সব নিয়ে রেডি। তাও কতটা? আল্লাহু জামিলুন, ভীষণ সুন্দরভাবে প্রস্তুত, যেই সৌন্দর্য পৃথিবীতে আর কিছুই নেই। জান্নাতীরা একবার দেখে ৭০,০০০ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। কি দেখলাম? পুরা জান্নাত আলোতে নূরে ঝলমলা ঝলমলা হয়ে যাবে। ফাইন্নার রব্বা কদ আশরাফা আলাইহিম, কি ব্যাপার? পুরা জান্নাতীরা নিজ নিজ জান্নাত থেকে এত আলো, এত সুন্দর, এত ফোকাস, এত নূর, তাকায় দেখবে উপরে আল্লাহ পাক তাদের দিকে তাকায় আছেন। আই হ্যাঁ খবর পাও মে মেহেন্দি লাগি হ্যাঁ ওয়া, শুনলাম আল্লাহ ভীষণ সুন্দর, আল্লাহ নাকি আমাদেরকে দেখা দিবেন, আমিও দেখার জন্য এখানে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এতটা প্রস্তুতি, আই হ্যাঁ খবর পাও মে মেহেন্দি লাগি হ্যাঁ ওয়া, বস খুন টপক পড়া নিগহে ইন্তজার সে, অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমার চোখ থেকে অশ্রুর বদলে রক্ত ঝরতেছে, আমিও চোখ বন্ধ করতেছি না, আমি আল্লাহকে দেখবই, অপেক্ষায় বসে আছি। যেই বাচ্চার বাবা বিদেশ থেকে আসবে বাচ্চার জন্য কত কিছু নিয়ে, সে কি আজকে ঘুমায় পড়ে? আজকে বাচ্চার চোখে ঘুম নাই, আমার বাবা আসবেন। আব্বার জন্য যদি এত অপেক্ষা হয়, রব্বার অপেক্ষা কত বড়, যে রব্বা কত কিছু দিবেন। আল্লাহ। জিন্দিগির বেঁচে থাকে হায়াতের দ্বারা, হায়াত না থাকলে মুর্দা বলে। খুব খেয়াল করবেন, হায়াতের দ্বারা প্রাণীরা বেঁচে থাকে। হায়াত বেঁচে থাকে কেমনে? সব জিনিসের তো একটা হায়াত আছে। হায়াত সে বাঁচে কেমনে? সে বাঁচে আল্লাহর মহব্বতে। সেই ইমানে। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, যাদের মধ্যে ইমান নাই, আল্লাহর মহব্বত নাই, এগুলো মুর্দা। যাদেরকে মুর্দা বলছেন, কোরআন শরীফ আল্লাহ বলছেন এরা মুর্দা। আমরা দেখি এরা জিন্দা, নড়ে চড়ে খায় লয়। মুর্দা কেমনে হইল? এদের মধ্যে যে বেঁচে থাকার একটা প্রাণ আছে, কিন্তু প্রাণের প্রাণ নাই, জানে জানা নাই। জান আছে, জানে জানা, জানের জান নাই। বলে না তুমি আমার জানের জান, তুমি আমার জান বলো, তুমি আমার জান বলো। বলেন না, জান তো আমারটা আমার কাছে আছেই, আমার জান আমার কাছে, আমার জানের জান তুমি। তাহলে আসলে জানের জান কে?
আল্লাহ। সুবহানাল্লাহ। আমার জান, আপনার জান নিয়ে আমরা বেঁচে আছি। আমার জান বেঁচে আছে কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে। এই জন্যই কোরআনে পাক আল্লাহ পাক বলছেন যে যাদের মধ্যে আমার প্রেম আছে, ঈমান আছে, আমার ভালোবাসা আছে, এরা জিন্দা। যেগুলো ঈমান নাই, আমার প্রেম নাই, ভালোবাসা নাই, এরা মুর্দা। মানে আসল জায়গায় এরা মুর্দা। জিন্দিগির মজা আল্লাহর। সেই জানের জান যদি খুশি থাকে, जो उनकी खुशी है वो मेरी भी खुशी है, जा दिल तुझे छोड़ा कि जिधर वो है उधर हम। যে মানুষের জীবনের লক্ষ্য এমন, আমার আল্লাহ যেভাবে খুশি আমিও সেভাবে খুশি। আমার আল্লাহ আমাকে যদি ডাল রুটি খাওয়ায় খুশি থাকেন, আমি এতে খুশি। একে বলে রেজা বিল কাজা। কি বলে? রেজা বিল কাজা। আল্লাহ যদি বাদশাহীর মসনদে বসায় দেন, খুশি। আল্লাহ যদি একদম মিসকিন বানায় রাখেন, ঠিক আছে। বলবে মিসকিন বানানোর উপর তো আমরা খুশি না। সেই খুশি না, এটা হলো তবান, স্বভাবগতভাবে কষ্ট হয়। যেমন কারো বাচ্চার ইন্তেকাল হয়ে গেল, সে কি খুশি? স্বভাবগতভাবে তার চোখে পানি না, কিন্তু ফয়সালাটা কি দুনিয়ার কারণ? আল্লাহর। আল্লাহর ফয়সালার উপর সে রাজি। আল্লাহর ফয়সালায় রাজি। আল্লাহ আপনার ফয়সালা আমি রাজি। এখানে খুশি হইতে বলে নেই, রাজি, সম্মত। আল্লাহর ফয়সালা আমি সম্মত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। ওনার বাবা আজর, হাদিসে পাকে আছে কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বাবাকে জাহান্নামে ফেলা হবে চিরদিনের জন্য। জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কথা কি উনি খুশি? কিন্তু আল্লাহ পাকের ফয়সালার উপর কি অভিযোগ আছে না রাজি? আপনার ফয়সালা আমার কোনো কথা না। আমার কষ্ট লাগে, নবীজির চাচা ইসলাম গ্রহণ করলো না, এতে কি নবী খুশি? কিন্তু আল্লাহ পাক বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলেই হেদায়েত দিবেন, সেটা হবে না, আমি চাইলে হবে। ঠিক আছে আল্লাহ, আপনার ফয়সালায় আমি খুশি, রাজি, কিন্তু আমার মনে তো কষ্ট। সেটা তোমার স্বভাবগত ব্যাপার। নবীজির সন্তানের ইন্তেকাল হলো, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সাহাবাই কেরাম বললেন আপনি না সবরের কথা শিখাইলেন? বলল সবর তো আছেই, এটা হলো বাচ্চার অধিকার, বাচ্চার হক। তার সঙ্গে আমার যে সম্পর্ক, সেটার সেই তার বেদনার এবং তার দূরত্বের বিচ্ছেদের একটা বেদনার কারণে অন্তরে পিতা হিসেবে যে কষ্ট, সে চোখের পানি। আল্লাহর ফয়সালায় আমি রাজি। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু, আল্লাহ পাক হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। হযরত বলেন, মুসলমানরা যদি শান্তি চাও, তাফউইজ করো, ন্যস্ত করো নিজের সকল বিষয়কে আল্লাহর হাতে। হে আল্লাহ, আমার সব বিষয় তোমার হাতে ন্যস্ত করে দিলাম। এক বুজুর্গ বলেন, সুপুরদাম বাতু মায়ায়ে খিসরা, আমার সব আমি তোমার হাতে দিয়ে দিলাম। মুশকিল। তুদানি হিসাবে কম বেশরা, আমাকে কি করবা, কি দিবা সেটা তুমি জানো, আমি যা আছে দিয়ে দিলাম। আমাদের ধূপখোলা বাজারে বাজার করতে যাওয়া হয়তো আগে, বিশেষ করে হযরতওয়ালার বাসার বাজার। দেখতাম কিছু মাছ ব্যবসায়ী দুই একজন হাজী সাহেবকে দেখলে, মামা মামা হাজী সাহেব আপনি আসেন না, আপনার একটা মাছ খাওয়াইতে পারি না, আপনারে দিতে পারি না মাছ। নতুন ব্যাগ, চকচক একটা ব্যাগ নিয়ে কয়েকটা মাছ ভরে দিল। কত দিব? টাকা লাগবে না, আপনি নিয়ে যান, দেন, আপনি যা দিবেন। এতক্ষণ দামাদামি চলছে, 5,000, সে 4,000 হলে দিবে। এতক্ষণ দাম হলো 8,000, সে 10,000 হলে দিয়েই দিত, সে চাই 10,000। কিন্তু এখন একজন হাজী সাহেব আসে তার মোহব্বতের, সে বলল এটা আপনি নিয়ে যান, এটা পদ্মার,
এটা মেঘনার, এটা তাজা, আমি গিয়ে নিয়ে আসছি, আজকে টাকা লাগবে না, আপনি যা দেন নিয়ে যান তো, আপনি খায়া টাকা দিয়েন। আরে তোরা বাঁচি মরি, টাকা লো। এবার কি টাকা খুব হিসাব করে দিবে? খোঁজ নিয়ে জানা গেছে দাম 10,000 চাইছিল, এখন 10,000 12,000। খুশি আছস? এই বাসটা বাসায় দিয়ে আস। সুপুরদাম বাতু মায়ায় খেসরা, আমি আমার যা আছে তোমার দিয়ে দিলাম, তুমি যা দিবা দাও। এক আল্লাহওয়ালা বুজুর্গ বলেন, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করছেন তুমি কি চাও? আমি বলছি আমি চাই উরিদ আল্লাহ উরিদা, আমি এটা চাই যে আমি কিছু চাইবো না। উরিদ আল্লাহ উরিদ, আমি চাই এটাই যে আমি কিছু চাইবো না, এটাই আমার চাওয়া। মুশকিল, সুবহানাল্লাহ। পরে তিনি বলেন, আল্লাহ এমন দেওয়া দিছেন আমাকে যেটা পৃথিবীর চাহনেওয়ালারা এতটা পাই নাই, আমি না চায়া যা পাইছি। তাফওয়িজ, আল্লাহ পাকের কাছে সুপুর্দ করা। আমরা কি চেষ্টা করব না? চেষ্টা করব, গাছ লাগাবো, পানি দিব, যত্ন করব, কিন্তু ফল কতটুক হবে, কি হবে, সেটা আমাদের হাতে ফয়সালা না। কার হাতে? চেষ্টা করব আমার ঘর বাড়ি এমন হোক, আমার বাচ্চা এমন হোক, আমার স্বামী এমন হোক, স্ত্রী এমন হোক, আত্মীয় এমন হোক, তারপরে যা হয়েছে ঠিক আছে আল্লাহ। এত বড় ব্যবসায়ী হব, হইল এত, আচ্ছা ঠিক আছে। সিদ্ধান্তটা নিজের হাতে না, সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত কার হাতে? চাওয়া আমার হাতে, আপত্তি নেই। চেষ্টা আমার হাতে, আপত্তি নেই। ফয়সালা কার হাতে? এর নাম ন্যস্ত করা। সুপুরদাম বাতু মায়ায় খেসরা, আমি আমারই দিয়ে দিলাম তোমাকে, আমাকেই নিয়ে যাও। তুদানি হিসাবে কমো বেশরা, কম দিবা বেশ দিবা সেটা তুমি জানো। হযরত থানবী বলেন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, দুনিয়ার জীবনে শান্তির মূল হইল এই। ঢাকার একজন আলেম, তার সন্তান মাদ্রাসায় পড়ে, তিনি নিজে বললেন, আমি শুনলাম, বলল এক এক জামাতে কিতাব 5-6 সেট দিতে হয়। এক ক্লাসে 1 সেট কিতাবে ক্লাস শেষ, তাকে দিতে হয় একই কিতাব, বই পুস্তক। এই জামাত দিছে এই সেট, 2 দিন পর, 1 সপ্তাহ পর কই হারাই গেছে। শুধু খেলাধুলা আর অমনোযোগী, যত রকমের দোয়া, চেষ্টা, তদবির, শাসন, শাস্তি, সব কাজ হয় না। সে তার মতোই। তিনি বললেন, তারপর আমি দোয়া শুরু করলাম, আল্লাহর একদিন বললাম, আল্লাহ আমার যা ছিল আমি তো সব করছি, এবার তোমার হাওলা। সিরাতুল আউলিয়া কিতাবেও আছে এক বুজুর্গের কথা, নিজের সন্তানকে আল্লাহর হাওলা করে বলছেন, আমি যা পারি সে তো তুমি দেখলা, আমারটা আমি সারেন্ডার করলাম, তোমার হাওলা করে দিলাম। বলেন যে এর পরের দিন থেকে ছেলে পড়ালেখা আরম্ভ করে দিচ্ছে। সেই ছেলে আলেম হয়েছে, বর্তমান এক মাদ্রাসার উস্তাদ, এক মাদ্রাসার শিক্ষক। চেষ্টা করব, কিন্তু আল্লাহ পাক যা করেন তার উপর খুশি থাকা। হযরত থানবী বলেন, সব অশান্তির মূল তাজভিজ, নিজের চূড়ান্ত ফয়সালা করা। আমার স্ত্রী 5 ফুট 5 ইঞ্চি হবে, ऐसा হবে, তैसा হবে, দুনিয়ার হুর হবে। একটু 19-20 হইল, এবার আনবো না, আমি তো এরকম চাই নাই, আমি তো এরকম চাই নাই, আমি তো এমনটা করার ইচ্ছা ছিল না। এই অশান্তি শুরু। স্ত্রী ভাবলো আমার স্বামী হবে হ্যান্ডসাম, দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষিত, দুনিয়ার সবচেয়ে বড় লোক, ফু দিলে গেট খুলে যাবে, ফু দিলে খাট অটোমেটিক হয়ে যাবে, ইশারা দিলে রান্না হয়ে চলে আসবে। এরকম একটা ছেলের সঙ্গে আমার বিয়ে হওয়ার আশা ছিল। এমনটা তো হলো না। এখানে রান্না বান্না করতে হয়, মশলা বাটতে হয়, বিছানার চাদর উঠাইতে হয়, মশারি টানাইতে হয়, গুছাইতে হয়, হান্ডি পাতিল রোজানা। আমার ছোট ছেলে হুমায়ুন খাইতে চাই না, আজকে 2 দিন যাবত হঠাৎ খাইতে বসে জিজ্ঞেস করে, বাবা এই দুনিয়াতে খাওয়া ছাড়া কি আর কিছু নাই? প্রতিদিনই খাওয়া, প্রতিদিন 2-3 বেলা খাওয়া, এটাই একটা তার কাছে বড় কষ্ট। আমি বললাম আছে, হয়তো খাওয়া খাবা, না হলে মাইর খাবা।
একটা খাওয়া লাগবে, যেটা তোমার পছন্দ। হয়তো খাবার দাবার খাও, না হইলে মায়ের খাও। এখন মারে বলে, মা খাওয়া ছাড়া কি দুনিয়ায় কিছু নাই? তো মা বোনদের কিছু এরকম প্রতিদিনই ডিউটি আছে, বাচ্চা নিয়ে হোক, ঘর নিয়ে হোক, সংসার নিয়ে হোক। আর যদি এটাকে নিজের মাথার উপর বোঝা নেয়, তাহলে কাজও করলো, কষ্টও করলো। এটাকে আপনায় নেয়, নিজের বানায় নেয়, এটা আমার কাজ, এটা আমার কর্ম, আমার দায়িত্ব। আর এর সঙ্গে যদি একটু দিনদারি হয়, পর্দা হয়, আল্লাহর মোহব্বত হয়, কাজের শুরুতে বিসমিল্লাহ হয়, সকালে একটু নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, ফুর্তিতে ফুর্তিতেই কাজ শেষ। কখন কাজ শেষ করব? আর কাজ টার্গেট না, টার্গেট হলো জোহরের আগে সব কমপ্লিট করে গোসল টোসল, আজান দিলেই নামাজ। জোহরের আগে আমার সব শেষ, ঘর গুছানো শেষ, পরিষ্কার পরিচ্ছন্নতা শেষ, বাচ্চা কাচ্চাদের গোসল শেষ, বিকালের জন্য কি করব সেটার প্রাথমিক পর্যায়ে সব প্রস্তুতি শেষ। জলদি জলদি, হ্যাঁ গোসল হয়ে গেছে, এবার নামাজ পড়ো। সকালে একটু তেলাওয়াত করছে, ইশরাক পড়ছে, 2-4 রাকাত পড়ছে। এজন্য এক বুজুর্গ বলছেন, যে আসান করলো তো হয় ইশক আসান। পৃথিবীতে যদি সহজ মনে করো, তাহলে সবচেয়ে সহজ আল্লাহর মোহব্বত। যে দুশওয়ার করলো তো দুশওয়ার ইয়া হ্যাঁ। একই কাজ যদি মুসিবত মনে করো, আল্লাহ রে কত নামাজ পড়বো জীবনে, আজকে আবার সেই নামাজ, আবার উজু, আবার সুন্নত, আবার বিতির, আবার নামাজ। বললো তো দুশওয়ার ইয়া হ্যাঁ, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক বলেন, নামাজ ভীষণ ভারী, বোঝা পাহাড়ের মতন, কিন্তু যারা আমার ভয় পায় আর আমার প্রেমিক, তাদের কাছে এটা বোঝা না। তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নামাজ পড়লে আমার চোখ ঠান্ডা হয়, বুকও ঠান্ডা হয়। যার জন্য তিনি সেজদায় পড়ে আসেন তো আসেনি, এত লম্বা। আম্মিজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার সন্দেহ হইল নবীজি কি দুনিয়াতে আছেন না বিদায় নিয়ে গেছেন, সেজদার মধ্যেই কি চলে গেলেন কিনা। কখনো পায়ের আঙ্গুলে ধরে দেখেন না হালকা হালকা গরম আছে, কখনো মাথায় হাত দিয়ে দেখতেন নবীজি কি দুনিয়ার থেকে চলেই গেলেন কিনা। বলেন যে না, দেখলাম আছে। ওনার কাছে কি সেজদাটা অনেক ভারী ছিল না মজার ছিল? ভীষণ মজার, ভীষণ আনন্দের ছিল। এজন্য দিন, ঈমান, ইসলাম এবং ইসলামিক আমলগুলো দিনদারির এই জীবনটাকে এটা বোঝা না বানায়, এটাই তো আমার মূল কাজ। কখন সেটা করব? তার আগের কিছু দুনিয়াবী কাজকর্ম, ব্যক্তিগত পরিবারের কিছু কাজকর্ম, সেটা যতটা ঝটপট শেষ করা যায়। আমি একটু কোরআনে পাক তেলাওয়াত করব। আমি আজকে এখনো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি নাই, এখনো একটু ওজিফা পাঠ করতে পারি নাই, যে নির্দিষ্ট কোনো জিকির থাকলে সেটা করতে পারি নাই, একটু মুনাজাত দিতে পারি নাই। তো মুনাজাত, একটা তো হাত তুলে মুনাজাত। মুনাজাতের সুন্নত হলো আল্লাহ পাকের হামদ, দুরুদ শরীফ, তারপরে নিজের দোয়া দুরুদ যা বলার, শেষে আবার আল্লাহ পাকের হামদ, আবার দুরুদ শরীফ। হামদ এবং দুরুদ এ তো মকবুল আমল। আবার শেষের হামদ এবং দুরুদ, বিশেষ করে দুরুদ মকবুল আমল। বুজুর্গানে দিন বলেন, আল্লাহ এমন যে শুরুতেও কবুল আমল, শেষেও কবুল। এই দুই কবুলের উসিলায় মধ্যখানে তোমার যা কথাবার্তা সেটাও কবুল। বাইসা বাইসা কবুল করবেন আর বাকিগুলো বাদ দিবেন। চেহারায়, চোখের কোনায় একটু আল্লাহর ভয়ে মোহাব্বতে পানি আসলে চেহারার উপর জাহান্নাম হারাম। তো চেহারার উপর জাহান্নাম হারাম, বাকি বডি জাহান্নামে যাবে, এরকম কি হবে? এইটুকুন কেটে জান্নাতি দিয়ে দিবেন? এটা একটা নাম। চেহারার উপর হারাম মানে কাটাকাটি নেই জান্নাতের, কোন অঙ্গ বেহেশতে যাবে আর বাকি অঙ্গ জাহান্নামে যাবে, এটা না। বললেন এই চেহারা জান্নাতে যাবে, তাহলে কাটাকাটি যেহেতু নাই, বাকি অঙ্গ কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। চেহারা জান্নাতে মানে বাকিটাই জান্নাতে। কেমনে? ভারতের এক এলাকার রাজার ইন্তেকাল হইল। উজিররা সকলে মিলে, রাজার এক ছোট্ট ছেলে ছিল, তাকে কেন্দ্রীয় বাদশার কাছে নিয়ে রওনা হয়েছে যে আমরা প্রস্তাব করব রাজার ছেলেকেই রাজা বানানো হোক। ছোট্ট ছেলেকে বাড়িতে নিলে সে ভিতরে প্রবেশ করছে, গিয়ে দেখলো হিন্দু রাজা তখন সে গোসল করতেছে। বললো এদিকে আসো। ছোট্ট ছেলেকে দুই বাজুতে ধরে এখানে আসার আগে রাস্তায় উজিররা তাকে কিছু প্রশ্ন উত্তর শিখাইল।
যদি তোমাকে রাজা এই প্রশ্ন করে এই জবাব দিবা, এই প্রশ্ন করলে এই জবাব দিবে। একদম রাজ দরবারের কাছাকাছি এসে হঠাৎ সে প্রশ্ন করলো, আপনারা যা শিখাইলেন এর বাইরে যদি কিছু জিজ্ঞাসা করে, এই উত্তর কি দিবে? এক উজির বলল, যেই ছেলের মাথায় এমন কথা আসতে পারে সময় মতন এই ছেলে জবাবও দিতে পারবে। চলো, আল্লাহ ভরসা। প্রশ্ন যেহেতু মাথায় আসছে, উত্তর আসবে। এখন রাজা বেচারা গোসল করে হাউজে, ওই ছেলেকে হাউজের পাড় থেকে বললো এদিকে দাও, দুই বাজুতে ধরে বললো ডুবাই, পানিতে ডুবাই। সে খিলখিল করে হাসে। হাসছো কেন? বললো জাহাপনাত, বললো আপনি তোমাকে ডুবানোর কথা বলতেছি, তুমি হাসো। সে বলল, জনাব আপনার দুই হাত দিয়ে আমাকে ধরা, আমি ডুবা অসম্ভব। আমার তো বিশ্বাস এক আঙ্গুল যদি বাদশা ধরা থাকেন আমি ডুবতে পারি না, আর সেখানে আপনি দুই হাত দিয়ে আমার দুই বাজুতে ধরে রাখছেন, আমি ডুবে যাব, এটা অসম্ভব। এই জন্য আমি হাসতেছি। বাদশা বলল, যাও নিয়ে যাও, এই ছেলেকে ওই এলাকার রাজা বানায় দাও। তো এক বাদশার উপর যদি একটা ছেলের এতটা আস্থা হয়, তাহলে আল্লাহর উপরে মুমিনের আস্থা কত, যে আল্লাহ চেহারায় যদি আপনার রহমতের হাত থাকে তাহলে আমার পুরো বডি মুক্তি পেয়ে যাবে। আপনার রহমতের হাত যদি চেহারার উপর থাকে, বাকি দেহ আমার জ্বলে যাবে। আল্লাহ, এটা অসম্ভব, এটা আমি ভাবতে পারি না। এই জন্য ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিনরা বলছেন, এক অঙ্গ জান্নাতি নিতে পারলে হয়েছে, এটাই বাকিগুলোকে টাইনা নিয়ে যাবে। কারণ জান্নাতে কাটাকাটি নেই, পিস পিস জান্নাতে যাবে এমন সিস্টেম নেই। আল্লাহ, তাহলে রেজা বিল কাজা মনে আছে? আল্লাহ পাকের ফয়সালায় খুশ থাকা। কারণ দুনিয়া এমন, দুনিয়া শব্দটা আসছে দুনুবুন থেকে অথবা দানাআত থেকে। দুনুবুন অর্থ নিকট, আখিরাত যেহেতু দূরে, দুনিয়া যেহেতু নিকটে, এই হিসাবে দুনিয়াকে দুনিয়া বলে। অথবা দুনিয়া আসছে দানাআত থেকে, নিচুতা, তাহলে তো আরো বেশি। দুনিয়ার মধ্যে যত নিচুতা, যত অকৃতজ্ঞতা, যত প্রকারের ফাঁকিবাজি, এই দুনিয়ার বৈশিষ্ট্য। যদি বলেন যে না, ফাঁকিবাজি তো নাই। এক স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, এখন স্ত্রী বলল আমাকে তালাক দিয়ে দাও, ঠিক আছে তালাক দিয়ে দিব। এবার স্ত্রী বলল, আমার যেমন আনছিল আমার বাপের বাড়ি থেকে তেমন ফিরিয়ে দাও, পারবে? আবার এক স্ত্রী বিয়ে বসছে জেন্টলম্যানের কাছে, সে জেন্টলম্যান দাড়ি দুড়ি রাখছে, একটু অতিমাত্রায় সুফি দরবেশ হয়ে গেছে। স্ত্রী এখন বলে, আমি তো তোমার কাছে বিয়ে বসিনি, আমি যার কাছে বসছিলাম সেই লোকটা কই? এইরকম কোন দরবেশের কাছে আমি বিয়ে বসি নাই, আমি যে হ্যান্ডসাম একটা হিরোর কাছে বিয়ে বসছিলাম, আমার সেই হিরো কই? এই যে চেঞ্জ হয়ে গেল, এটাই একটা দুনিয়ার একটা বৈশিষ্ট্য। চোখের সামনে মনে হচ্ছে না, আমার মতন থাকবে না, আমি থাকতে পারবো না, অপরজন থাকবে কিভাবে? ওদিক থেকে মনের চাহিদা, সে বুড়ো হয় না, মন সে বুড়ো হয় না, দেহ বুড়ো হয়, বরং মন আরো স্পেশালিস্ট হয়, ডক্টর হয় দুনিয়া সম্পর্কে। যত দিন যায় আরো বেশি পিএইচডি হয় তার দুনিয়া সম্পর্কে, দুনিয়ার সমস্ত বস্তু সম্পর্কে তার আরো পিএইচডি হওয়ার কারণে মনের চাহিদা, এই দুনিয়ার প্রতি লোভ আরো বাড়ে। যার জন্য কোনো জোয়ান মানুষের যদি ডেলি একটা ট্যাবলেট 30 দিনে 30টা লাগে, এতে দেখবেন 15-20টা কিনলেই 30 দিন চলে যায়। কোন মানুষের? জোয়ান মানুষের। ডাক্তার বলছে ডেলি একটা করে খাবেন, তাহলে 30টা লাগবে না, 20টা কিনলে দেখবেন ইনশাল্লাহ 1 মাস যাওয়ার পরেও 2-4টা ট্যাবলেট আছে, মাঝে মাঝে বাদ যায়। আর যদি সেই মানুষটা বুড়া হন, বয়স্ক হন, নারী হোক আর পুরুষ হোক, এক ট্যাবলেটও বাদ যাবে না, 30 দিনে ঠিক 30টাই লাগবে। কারণ হায়াতের মায়া বেড়ে যায়, স্বাস্থ্যের মায়া বেড়ে যায়, সচেতনতা বেড়ে যায়, আর তখন আর ভুল হয় না। যত ভুল জোয়ানকালেই হয়। তাহলে জীবন সম্পর্কে সতর্ক হয় যখন, তখন তো আর শরীর চলে না,
চোখ চলে না, দেহ চলে না, হাত চলে না, পা চলে না, নিজেই নিজেকে নিয়ে তাজ্জুব করে যে ক্যা সে ক্যা হো গায়ে দেখতে দেখতে। এই সময় যদি আল্লাহর প্রেম, ভালোবাসা, মহব্বত না থাকে, একদম আষ্টে পৃষ্ঠে ধ্বংস। আর যদি আল্লাহর মহব্বত থাকে, তখন এই ভাঙ্গাচুরা বডি তাকে আটকাইতে পারে না, সে হরদম আল্লাহর মহব্বতে বিভোর থাকে, সবসময় আল্লাহর মহব্বতে ডুবা থাকে। সে যে বুড়ো হয়ে গেছে, তার চাল চলন এবং মনের ফুর্তি আর আনন্দ ভালোবাসায় সে, আরে বাবা, যৌবনকালের ফুর্তির চেয়ে এখন তো আমার মহব্বত আল্লাহর সঙ্গে আজকে 40 বছর, আল্লাহর সঙ্গে প্রেমের বয়স 40, 50, 60। আজকে এতদিন যাবৎ ওনাকে ভালোবাসি, তিনিও আমাকে ভালোবাসেন। हम तुम ही बस आगा है इस रब्त खफी से, मालूम किसी और को ये राज नहीं है। হে আল্লাহ, তোমার সঙ্গে আমার গোপনে কথা হয়, আমাদের এই গোপন রহস্যের কথা পৃথিবীতে আর কেউ জানে না। আর কেবল টার্গেট আমার আল্লাহর খুশি। একজন কষ্ট দেয়, এইবার কষ্ট দিলে কি করা যায়, আমিও পাল্টা প্রতিশোধ নিতে পারি, কিন্তু যদি সীমা লঙ্ঘন হয় আল্লাহ নারাজ হবেন, আর যদি মাফ করে দেই আল্লাহ খুশি হবেন। ওয়াল কাযিমিন আল গাইজ, আচ্ছা ওকে মাফ করে দিলাম, আল্লাহ আপনি খুশি আছেন তো? মেসেজ আসে মনে, যে মনটা বড় উৎফুল্ল, বড় খুশি, বুঝাই যায় আল্লাহ যে খুশি, সেটার একটা ফোকাস সঙ্গে সঙ্গে দুনিয়াতে আল্লাহ অন্তরে দান করে দেন। টের পেয়ে যায় বান্দা আল্লাহ যে খুশি, তার একটা খুশির ফোকাস বান্দার অন্তরে এসে পড়ে। আর যদি একটু ভুল বিচ্যুতি হয়, অ্যাক্সিডেন্ট হয়, অসন্তুষ্টির ফোকাসও একটা বান্দা বান্দির মনে এসে পড়ে। এইবার স্বামী হোক, স্ত্রী হোক, একে অপরকে খুব খেয়াল করে চলে। যখনই এমন কোনো পাঠ আসে, কিছু বলা যায়, কিন্তু বললে কি আল্লাহ খুশি হবেন? এমন এক মাস্টারি নিচে, সেই মাস্টারির কারণে যে বললে কি আল্লাহ খুশি হবেন, না বললে খুশি হবেন, ওই ভিতরের ওই ওস্তাদ তাকে কিছু বলা থেকে বিরত রাখে। চলো নাই বললাম, চলো সেটাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখলাম, আল্লাহ যদি খুশি হয়ে যান, চলো একটু চুপ থাকলে যদি আমার আল্লাহ খুশি হয়ে যান, চুপই থাকলাম। ক্ষমা করলে যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করেই দিলাম। অল্প কয়েকদিনের জন্য আমরা সহযাত্রী জীবনের, অল্প কয়েকদিনের যাত্রী না। বিবাহটা কি জীবনের শুরু থেকে হয় না কিছুদিন পরে? বেশ পরে। এরপরে কি এটা দুইজন একদিনে ইন্তেকাল না। যার যখন টিকিট শেষ, সঙ্গ ছেড়ে চলে যায়, যে তোমার সঙ্গে ছিলাম, আজকে আমি গেলাম, আমার টিকিট চলে আসছে। আরে ভাই, জীবনের শুরুতে পাইলাম না, মধ্যখানে এসে পাইলাম। 25-30-এ যে যখন সাক্ষাৎ হলো, এত সুন্দর সম্পর্ক, তাহলে বুঝতে হবে এই সম্পর্কটাও আবার এমন না যে এখন মৃত্যু পর্যন্ত এবং পরকালের প্রত্যেক ধাপে ধাপে একত্রে থাকা যাবে। এই কয়েকদিনের জন্য একত্রিত হইলাম, আবার যার টিকিট আসবে সে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তাহলে কিয়ামতের মাঠে তো দেখা হবে, আমিও তো কবরে যাব। আল্লাহ পাক বলেন সেই দিনের খবর, ইয়াফিরু, একে অপরকে রেখে শুধু ভাগবে। স্বামী স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে দৌড়াবে। কেন ঘটনা? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। প্রত্যেকের নিজের এমন ব্যস্ততা থাকবে, অপরের দিকে তাকানোর তার সুযোগ থাকবে না। এতটা প্রচন্ড প্রেসার থাকবে তার উপর, অন্যের দিকে, অন্যের কথা ফিকির করা। সে অন্যের মধ্যে কে আছে ওই লিস্টে আল্লাহ দিয়ে দিলেন, একদম ঘনিষ্ঠদের লিস্ট। মা, বাপ, ছেলে, সন্তান, স্বামী, স্ত্রী, ভাই, এরাই তো সবচেয়ে কাছের, এদের লিস্ট দিয়ে দিলেন। অন্যদের তো এবার বুঝো। তাহলে এই সম্পর্কটা অল্প সময়ের, সেটাকে সুখময় করার জন্য বড় জ্ঞান চাই, বড় বুদ্ধি চাই, বড় বিচক্ষণতা চাই। যে ভাই যেমনই হোক, একটু চুপ থাকলে যদি ফ্যামিলিতে সুখ আসে, একটু চুপ থাকি। ক্ষমা করে দিলে যদি ফ্যামিলিতে সুখ আসে, ক্ষমা করে দেই। আর যদি আমি একটু কষ্ট করলে একটু সুখ আসে, একটু কষ্ট করি, এটা স্বামীর হোক বা স্ত্রীর হোক। হযরত হাকিমুল উম্মত থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু কত উন্নত তবিয়তের, উন্নত মেজাজের এক মানুষ। ওনার একজন স্ত্রী ওনাকে ডিজাইন করা, হাতে কাজ করা একটা জামা পায়জামা বানায় দিয়ে বললেন, আপনি এটা ঈদের দিনে পরবেন, আমি খুশি হব। হযরত থানভী কখনোই এমন জামা পরেন নাই, পরতেন না। এখন স্ত্রী এটাকে এত কষ্ট করে তৈরি করলেন, পরবেন কিনা,
তিনি বললেন শরীয়তের দৃষ্টিতে এই জামা পরা তো হালাল, জায়েজ, কোনো গুনাহ নাই। তো জায়েজ পন্থায় আমার স্ত্রী আমাকে খুশি করতে চায়, আমি যদি এই জায়েজ জিনিসটা বর্জন করি সে কষ্ট পাবে। আর জায়েজ জিনিসটা যদিও আমার তবিয়তে আমার মনে চায় না, আমি যদি একটু মনে কষ্ট, ভিতরে ভিতরে কষ্ট হইলো, বেচারির খুশির জন্য একটু ব্যবহার করলাম, তাহলে তো একটা ইবাদত হয়, আল্লাহর বান্দিতে একটু খুশি হয়। হাকিমুল উম্মত থানবীর মতো মানুষ ওই ডিজাইন করা জামা পায়জামা ইত্যাদি গায়ে দিয়ে ঈদের নামাজে গেছেন। কতটা কোরবানি ছিল ওনার, নিজের উপর কতটা প্রেসার, কিন্তু দেখলেন ভাই শরআন তো এটা জায়েজ। তো বেচারি তো আমার কাছে না জায়েজ কোন আবদার করে নাই, এটা জায়েজ আবদার, জায়েজ আবদার করলে বেচারি খুশি হবেন। চলো, এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে এমন বিষয় যদি থাকে যেটা শরআন জায়েজ, তাহলে এই আবদার অপরজন যদি এতে খুশি হন, একটু কষ্ট হইলেও তবিয়তে যদি একটু পছন্দ হয় সেটাকে মেনে নেওয়া চাই। তাহলে অপরজন খুশি হইলেন, একদিন তিনিও ভাববেন আমার জন্য এত কষ্ট। এমন মানুষ হয় না, এমন স্বামী হয় না, এমন স্ত্রী হয় না, একটু সবরের দ্বারা। আর বলতে গেলে সাধারণত দেখা যায় শয়তান এসে যোগ হয়। এই জন্যই তো রাগের সময় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়, যেন মিস্টার আসতে না পারে। এমনি আগুন, তার মধ্যে যদি কেরোসিন হয়, আগুন যা ছিল তাই থাকবেন, আরো বাড়বে। এই জন্য রাগ উঠলেই ইবলিস এসে উপস্থিত হয়, সেই রাগটাকে একটু তেল দিয়ে আগুন দিয়ে আর একটু বাড়ায়, বাড়ানোর পর এইবার যা ইচ্ছা তা যেতে 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 1 2 3 পর্যন্ত চলে যায়। সেই 1 2 3 যদি মুখে নাও বলে হুঙ্কার পর্যন্ত যায়, বলবো 1 2 3, আর মা বোনরাও বলে এক্ষণ বলো, অথবা নিজেই ঘোষণা দেয় আমি থাকবো না, আমি এই ঘর করব না, ইত্যাদি ইত্যাদি। অথচ জানা গেল ঘটনা অত বড় ছিল না। একজন চুপ থাকলে অথবা একজন যদি বুদ্ধিমানের পরিচয় দিতেন, তাহলে পরিস্থিতি এত দূর পর্যন্ত গড়ায় না। একটু চুপ থাকলে, একটু সবর করলে, একটু মেনে নিলে, সেটার যথাযথ উত্তম সুরাহা কিভাবে করা যায় সেটাও মাথায় রাখা চাই। কেউ ভুল করুক, ভুল চলতে থাকুক, এই আলোচনার উদ্দেশ্য তো সেটা না, কিভাবে করা যায়। এজন্য আমার একজন খুব কাছের আত্মীয়, আমার এক ফুফু, সহজ ভাষা আপন ফুফু, ওনার স্বামী জেনারেল শিক্ষিত। এই জেনারেল শিক্ষিত লোকটাকে পায়জামা পাঞ্জাবি পরাবেন। আমরা ছোটবেলা থেকেই দেখতাম ছোট্ট বাবুদেরকে মানুষ যেরকম কপালে, পিঠে, মাথায় হাত বুলায়, আমরা গেলে আমার ফুফার মাথায় ফুফু হাত বুলাইতেন। আপনি কবে থেকে পায়জামা পাঞ্জাবি পরবেন বলেন? আমাদের সামনেই বলেন আপনি কবে থেকে পরবেন? আপনি আপনি এইভাবে থাকেন, আমার রান্না করে খাওয়াইতেও কষ্ট হয়। আপনি যদি একটু সুন্নতি লেবাস পরতেন, আমার রান্না করতে আরো আনন্দ লাগতো, যে আমার রান্নাটা একজন দ্বীনি লেবাসধারী মানুষ খাবেন। কিন্তু সেটাকে এমন ভাষায় প্রতিবাদ করার ভাষা ওনার কাছে নাই। কি মুশকিল! এভাবে রাখতে রাখতে ওনাকে দাড়ি রাখাইলেন, পায়জামা পাঞ্জাবি পরাইলেন। শেষের দিকে কেবল বলতো, মজে দোয়া করবা তোমার ফুফাজির নামাজটা খুব দ্রুত হয়ে যায়, একটু যাতে আসতে হয়। বলে অনেক চেষ্টা করছি আমি। উনি যখন নামাজ শুরু করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির মালিক বলে, এর আগেই শেষ হয়ে যায়। কোন মেশিনে পড়ে আল্লাহই জানে। ওনার সামনেই বলতো, আর উনি কেবল মুসকে মুসকে হাসেন আর বলেন যে এত এত সুবহান রাব্বিয়াল আলা আজিম কিভাবে শেষ করে দোয়া করে। তো স্ত্রীর এই মোহাব্বত শুধু এই মুখ দিয়ে হবে? সারাদিন যদি স্বামীর পছন্দের কাজ না করে, এত রসালু কথা কি মুখে আসে? সারাদিন স্বামীর জন্য, স্বামীর পরিবারের জন্য, স্বামীর মায়ের জন্য, বাচ্চাদের জন্য এতটা করছে, বিকালবেলা সন্ধ্যাবেলায় তার এই আবদারটা স্বামী যে ফেলে দিবে সে অবস্থা নাই। বিপরীতটাও হইতে পারে, যে একজন স্ত্রী যে কবে আমার স্ত্রীকে আমি বোরকা পরা অবস্থায় দেখব। হ্যাঁ, আলেমদের স্ত্রীরা তাদের সঙ্গে বের হন তো মাথা থেকে পা পর্যন্ত বোরকায় আবৃত। আমি সেই গর্বের সময় আমার কবে আসবে যে আমার সঙ্গের মানুষটাও এরকম বোরকা পরা থাকবে, আমার কাছে কত ভালো লাগবে, আমি সে অপেক্ষায় আছি।
সেটা কখন বলা যাবে? দুপুরে ঝগড়া করে বিকাল বেলায়? তাকে খুশি করার পরেই তো, তার কাজে হেল্প করার পরেই তো, তাকে একটু ভালো কিছু খাওয়ানোর পরেই তো, একটু পিজা বার্গার একটু সিদ্ধ ডিম দু একদিন খাওয়ানোর পরেই তো। ঠিক আছে, মানুষ তো না, তার একটু তারিফ, তার একটু প্রশংসা, তার মা বাবা ভাই বোনের একটু তারিফ, তার মা বাবা ভাই বোনের একটু প্রশংসা, তার পরিবারের তাদের গোষ্ঠীগতির একটা প্রশংসা। মানুষের মধ্যে কি কোনো গুণাবলী থাকে না? কারো পরিবারের কোনো বৈশিষ্ট্য থাকে না? সেটা আলোচনা করেন, যেটা আছে সেটার আলোচনা করেন। তারপরে আপনার প্রস্তাব দেন যে কবে আমরা ভোর রাতে উঠবো, তুমি এক জায়নামাজে তাহাজ্জুদ পড়বা, আমি আরেক জায়নামাজে। যেদিন এটা হবে সেদিন এই পুরস্কার। তাহলে গরমা গরমিও হয়, আবার নরমেও হয়। আর হাদিসে পাকে আছে ইন্নাল লুতফা ইয়াতি বিমা লা ইয়াতি বিহিল উনফ। নম্রতা এত বড় বড় কাজ উদ্ধার করে নিয়ে আসা যায় নম্রতার দ্বারা, কঠোরতার দ্বারা সেটা হয় না। নরমে আদায় করা যায়। এই জন্য স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সম্পর্কটা সেই মাত্রার যে কিভাবে সে খুশি। হযরত ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাই পাকিস্তানের মস্ত বড় এক বুজুর্গ ছিলেন, হাকিমুল উম্মতের খলিফা ছিলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক রহমতুল্লাহ আলাইর পীর ছিলেন, বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মুসান্নিফ। নবীজির জীবনী সম্পর্কে এক উচ্চমানের কিতাব, মাশাআল্লাহ বাংলা ভাষায়ও পাওয়া যায়। এবং এত উচ্চমানের কিতাব যেটা দাওরা হাদিস পড়ার পর মুফতি সাহেবরা যে এফতা পড়েন, ওই এফতার মধ্যে সেটা সিলেবাসভুক্ত। মাওলানা হওয়ার পরে এফতা বিভাগের মধ্যে সিলেবাসভুক্ত এই কিতাব বিভিন্ন মাদ্রাসায়, যে নবীজির এই পবিত্র জীবনী পড়ো। হযরত ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর ওনার স্ত্রী বিবৃতি দিছেন কাছের মানুষের কাছে যারা জানতেন, বলছেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল বাসর ঘরে যেমন, ওনার মৃত্যু পর্যন্ত এমন। এটা কি একার গুণে হয়? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি নবীজির 10 বছর খেদমত করলাম, কোনদিন নবীজি আমাকে এই কথা বলেন নাই আমার নবী এত ভালো, এটা কেন করলা, এটা কেন করলা না, আমার নবীজি জীবনে একবারও বলেন নাই। তিনি নবীজির তারিফ করছেন, আমার নবীজি এত ভালো। মুহাদ্দিসিনরা বলে, নবীজি এত ভালো, তুমি কি ভালো না? তুমি যদি ভালো না হইতা, নবীজি তো নবী, ওনার সামনে নাজায়েজ কথা বললে উনি তো চুপ থাকা জায়েজ ছিল না। তুমি কেবল ভুল করেই গেছো, আর নবীজি কিছু বলেন নাই, এটা তো ওনার জন্য জায়েজ ছিল না, কারণ উনি দেখে চুপ থাকবেন এটা ওনার জন্য নিষেধ। তার মানে তোমার সারাটা জীবন তুমি নবীজির সামনে থাকছই এমন, নবীজির এমন কিছু বলতেই হয়নি। তাহলে উনি তারিফ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার নবী এত ভালো, এত ভালো। ওয়াহ সুবহানাল্লাহ। একবার তো কোনো কাজে পাঠাইছেন, অনেকক্ষণ দেরি হয়ে গেছে, তো ছোট মানুষ, নবীজি অপেক্ষা করে নিজেই রওনা হয়েছেন, দেখি এতক্ষণ আসে না, আহা, গিয়ে দেখেন কোন ক্যানভাসারের খেলা দেখতেছে। ক্যানভাসারের কোনো মজা এরকম কোনো কিছু। পিছন দিক থেকে নবীজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ চেপে ধরছেন। কে ধরলো? বাচ্চারা ধরে না, এটা তো সেই যুগেও ছিল, নবীজি ধরছেন। সুবহানাল্লাহ। এই সুন্নত আদায় করে চাই, একদিন স্ত্রীর ধরেন, স্ত্রী সুখ পাইলে স্বামীকে ধরেন। আচ্ছা, তিনি বলেন আমি তো কে কিন্তু দেখলাম এত তুলতুলে হাত, সুবহানাল্লাহ, রেশমের চেয়ে তুলতুলে, এত খুশবুদার, বেশি টানাটানি করিনি, আর একটু ধরে রাখো। তখন তো আমি বুঝছি নরম কোমলতা এবং এত সুন্দর ঘ্রাণ। এই কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে তাকাইলে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিচ্ছু বললেন না, বললেন যাও নাই? আমি বললাম জি এখন যাচ্ছি। শরীরে কোনো বিষয় ছিল না যেটা ওনাকে কিছু বলা দরকার। তাহলে তার কত বড়, নবীজির কত বড় উন্নত আখলাক ছিল, আর সাহাবী কত বড় উন্নত আখলাকওয়ালা ছিলেন।
এই জন্য স্বামী স্ত্রী সবাই কেবল চায় উনি আমার সঙ্গে ভালো ব্যবহার করুক, সবার উনি। স্বামী চায় স্ত্রী, স্ত্রী চায় স্বামী, বউ চায় শাশুড়ি, শাশুড়ি চায় বউ। খুব ফাইন। সবাই চায় কেবল ওই দিক থেকে শুরু হোক, তারপরে এই দিক থেকে একটু পাল্টায় যদি দেই, শুরুটা আমার থেকে হোক। শুরুটা কার থেকে? তাহলে দেখবেন অনেক কিছুই কন্ট্রোলে চলে আসছে। আর যদি অপর দিক থেকে সে এটা করে না এই জন্য আমি করি না, এটা করে না এটা করি না, তাহলে শেষ। এরকম মানুষ ফ্যামিলি খুব কম আছে যে যথাযথ দায়িত্ব এবং কর্তব্য পালন করার পর, স্বচ্ছ সুন্দর সম্পর্ক রাখার পর, নিজের উদারতা এবং মহব্বত সতর্কতা সবটা রাখার পর, এবং বিশেষ করে দ্বীনের উপর পূর্ণ চলার পর, বিশেষ করে এটা দিনদার পরহেজগার, কালো হোক বেটে হোক অসুন্দর হোক, যেই নারীর মধ্যে দ্বীন আছে, পর্দা আছে এবং স্বামীর প্রতি শ্রদ্ধাবোধ আছে, সেই স্বামীর চোখে আর কোনো দিন থাকে না আমার স্ত্রী কালো বেটে কিংবা এমন তেমন। সে মনে করে পৃথিবীর সেরা রত্ন আমার ঘরে থাকে। ছোটবেলায় আমার বড় খালার বাসায় যেতাম, সেখানে একটা আয়নার মধ্যে বাঁধানো ছিল, রূপে ভুলে আঁখি গুণে ভুলে মন। রূপে ভুলে আঁখি গুণে ভুলে মন, এই কথা চিরদিন রাখিও স্মরণ। আয়নার মধ্যে বাঁধানো থাকতো না আগের যুগে, সে গ্রামের মানুষরা বুঝবেন। রূপে ভুলে আঁখি গুণে ভুলে মন, এই কথা চিরদিন রাখিও স্মরণ। রূপের প্রশংসা করে অতি অল্পক্ষণ, গুণের প্রশংসা করে হলেও মরণ। যেটা আমার হাতে নাই সেটা নিয়ে কেন? হ্যাঁ, আমি আমার যোগ্যতা দেখাই। একই অর্থ স্বামীর মধ্যেও থাকতে পারে। স্ত্রী যদি স্বামীর ব্যাপারে দিনদারির ক্ষেত্রে শতভাগ নিশ্চিত, তাকওয়ার ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে, মানবতা এবং সুন্দর ভাষার ব্যাপারে স্ত্রী ঢোল পিটাবে, ওনার মতো মানুষ হয় না। এক আলেম বাংলাদেশের, তার স্ত্রী কোন এক বুজুর্গের কাছে তার স্বামীর কথা বলতে গিয়ে বলতেছিলেন যে মুফতি সাহেব রহমতুল্লাহি আলাই, স্বামীর ইন্তেকাল হয়েছে, তো তাদের পারিবারিক জটিল কোনো বিষয়ে কোনো আলেমের সঙ্গে কথা বলবেন ফোনে, তো ফোনে নিজের স্বামীর কথা বলতে গিয়ে মুফতি সাহেব, আমার স্বামী, বাচ্চাদের বাবা, এই পর্যন্তই ক্ষান্ত হন নাই। বললেন মুফতি সাহেব রহমতুল্লাহি আলাই তো এরকম ছিলেন, এটা করতেন। ওই বুজুর্গ বলেন যে আল্লাহ রে, স্ত্রীর মুখে স্বামীর এই শ্রদ্ধা ভক্তির আওয়াজ আমি শুনে ভাবলাম ওই স্বামী কত বড় দিনদার মানুষ ছিলেন, কতটা পরহেজগার ছিলেন যে তার স্ত্রী তাকে এতটা সম্মানের সঙ্গে স্মরণ করেন। এজন্য সকলেই চায় সুখে থাকুক, সকলেই চায় অপরজন আমার কাছে আমার সঙ্গে ভালো ব্যবহার করুক। তো অন্যকে আমি পারবো না, আমারটা তো পারবো। সেজন্য এক নম্বরের কাজ দিনদারি, এক নম্বরের কাজ 5 ওয়াক্ত নামাজ। একে অপরকে যদি দেখে যে না আল্লাহর ভয় আছে, হালাল খায়, নামাজ বাদ দেয় না, তাহলে অন্যান্য ব্যাপারগুলো তার কাছে না, কখনো শরীয়তের খেলাফ তিনি কিছু করবেন না। আর যদি ঘরের ভিতরে দেখলো যে আমাদের বাইরে তো ভালো ভালো, ঘরে তো নামাজ পড়ে না, সুন্নত পড়ে না, বিতির পড়ে না, কথাবার্তার ঠিক নাই, মোবাইলের মধ্যে খেয়ানত করে, ইত্যাদি ইত্যাদি, এইবার অবিশ্বাস এবং অনাস্থা এখানে বাসা বাঁধলো যে না, যতই মানুষ ভালো বলুক আমি তো জানি সে কতটা ভালো। এইবার শুরু হলো সন্দেহর দানা। হাজার কসম করলেও বিশ্বাস করবে না, কারণ তা সে হলো রাজসাক্ষী যে আমার সামনে এইরকম বদ্দিনী। এই জন্য বাস্তব দিনদারি এটা মানুষের জীবনের সুখের একটা মূল। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, আল্লাহ পাক বলে নারী হও পুরুষ হও, যদি নেককার জীবনের গ্যারান্টি আমাকে দাও, নেককার কি শুধু মানুষের সামনে না, সর্বত্র, এই ডিউটি আমাকে দাও, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ ওয়াদা করলাম অবশ্যই অবশ্যই তোমাদেরকে সম্মানজনক, সুখময়, শান্তিময় একটা দুনিয়ার জীবন দান করে দিব। পরকালেরটা তো আছেই বরাদ্দ, দুনিয়ায় তোমাদের সুখময় করব, কিন্তু আমি আপনি আল্লাহর কাছে ওই গ্যারান্টি নিতে পারিনি। গ্যারান্টিটা আল্লাহকে দিব, তিনি তো চাইছিলেন এই গ্যারান্টি দাও, আমি তোমাকে দিব।
तू जो रहरो हर कदम पे खा रहा है ठोकरे लंघ तुझ भी है वरना रास्ता हमवार है। আমাদের জীবনের যত অশান্তি এটা আমাদের হাতের কামাই। কারণ স্বামী স্ত্রীর প্রথম দিন তো কোনোদিন অশান্তি ছিল না। সেজে গুজে তো সবাই বিবাহের পিড়িতে বসছি, সকলেই বাসর ঘরে আসছি। কোত্থেকে শুরু হলো আমাদের অশান্তিটা? সেটা নির্ধারণ করা চাই, সেটাকে নিবারণ করা চাই, সেটা থেকে মুক্ত হওয়া চাই। দেখবেন আল্লাহ পাক আবার সেই বাসর ঘরের মতো নতুন সুখ আবার দান করবেন ইনশাআল্লাহ। আর দুনিয়া হলো এমন এক জায়গা, এখানে সে আগেই বলছিলাম দানাআত থেকে নিচুতার জায়গা, অকৃতজ্ঞতার জায়গা, শুধু অকৃতজ্ঞতা। এটা জেনে রাখতে হবে। আর যারা যৌথ ফ্যামিলিতে থাকেন, বিশেষ করে সেই মা সেই বোনদেরকে অনেক বেশি আবদারের সঙ্গে বলবো, বিশেষ করে শাশুড়ির সঙ্গে যারা থাকেন কিংবা দূরে থাকুক শাশুড়ি, সে আমার বোনরা আপনার শাশুড়ির সঙ্গে আজকে আপনি যেমন করবেন অল্প কিছুদিন পর আপনি শাশুড়ি হবেন, সেটাই পাবেন। হযরতওয়ালা আমার শায়েখ এক আলেম এসে ওনার কাছে বিবাহের পরামর্শ করলেন। তো হযরত বললেন, তোমার মা কেমন বউ চায় তোমার? বললেন, আমার ভাইয়া তো বিবাহ করে আলাদা থাকেন, তো মা চাচ্ছেন এই বউটা নিয়ে মা থাকবেন, মায়ের সাথে থাকবে আর আমার বোনদের সঙ্গে একটু মিলেমিশে থাকবে। সব ছেলের মায়েদের এটাই চাওয়া, যে আমার বোনদের সঙ্গে মিলেমিশে থাকবে, আমার মায়ের সঙ্গে মেয়ের মতন থাকবে। আমার সামনের ঘটনা, হযরতওয়ালা জিজ্ঞাসা করলেন, তোমার মা কি তোমার দাদির সঙ্গে থাকছিলেন? তোমার ফুফুদের সঙ্গে মিলেমিশে থাকছিলেন? সে বলল, জি না। তার মানে নিজে যখন বধূ ছিল, বউ ছিল, তখন নিজের শাশুড়ির সঙ্গে মিলে থাকতে পারে নাই, নিজের ননদদেরকে বোন বানিয়ে থাকতে পারে নাই। এখন আবার আজকে নিজের ছেলের বধূ যে আসবে, এটাই আমাদেরকে শেষ করছে। আমি এখন আমার অপরজনের দায়িত্ব যদি পালন করি, আমার শাশুড়ির, যেদিন আমি শাশুড়ি হব সেদিন আল্লাহ পাক আমাকে সেই রকম বউ দিবেন। 19-20 হতে পারে। শুধু সামনে এবং ডিউটির শ্রদ্ধা না, ডিউটির খেদমত না, মনে প্রাণে। আজকে আমি ননদ, আজকে আমার ভাবি আছে, 2 দিন পর আমিও কারো ভাবি হব। ভাবি হওয়া মানে বউ হওয়া, তাহলে কয়দিন পরে আমি মা হব, কয়দিন পরে শাশুড়ি হব। প্রত্যেকটা পার্টি নিজের উপর দিয়ে আসবে, একটার পর একটা, একটার পর একটা। সেই নিজের দায়িত্ব যখন পালন করব, ইনশাআল্লাহ সময় মতন অপর দায়িত্বটাও আল্লাহ পাক পালন করাই দিবেন। হাকিমুল উম্মত হযরত থানভী লিখছেন, কোন এক ছেলে তার বাবার গলায় গামছা লাগিয়ে টানা হেঁচড়া করতে করতে বাড়ির বাহির পর্যন্ত নিয়ে গেছে। একটা পর্যায়ে গিয়ে এই আহত বাবা বলে উঠল ছেলেকে, আর নিও না, নিলে জুলুম হবে। তো ছেলে বলল, এতক্ষণ জুলুম হয় নাই? বলল, না, ওটা আমি প্রাপ্য ছিলাম, কারণ আমিও আমার বাবাকে এই পর্যন্ত আনছিলাম, ওইটুকুন তো আমার পাও না। এই জন্য তুমি আমার ছেলে, জুলুম না করো, এইটুকুন তো আমি পাবো, আমারটা তো আমাকে দিয়ে দিলা, ভোগ করতে হবে, আমি তো জানি। এক সাহাবী তার বাবার সম্পর্কে নালিশ করতে আসলে চূড়ান্ত পর্যায়ে, যে বাবা এটা চান সেটা চান, মা এটা চান সেটা চান। মা বাবা সন্তানের কাছে চাইবে না তো কার কাছে চাইবে? 100 বার চাইবে না তো কার কাছে চাইবে? এখানে লজ্জা কিসের মা বাবার? ছোটবেলায় তো মা বাবার কাছে আমরা লজ্জা করি নেই, যা মনে আসছে সব চাইছি। ওনাদের সাধ্য সামর্থ্য ছিল, দিছেন, না হলে আমাদেরকে বুঝাইতেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলায় আমাকে যেভাবে লালন পালন করছেন, আমার মা বাবাকে আপনি সেভাবে লালন পালন করেন। তার মানে চেঞ্জ হয়ে গেল, মা বাবা বড় হইল, তারা বাবুর পাটে চলে গেল, সন্তান যেন বাবা মায়ের পাটে চলে গেল।  এবার বয়স্ক মা বাবা অনেক কিছুই চাইবে বাবুর মতন, অবুঝের মতন।
তাহলে ছোটবেলায় তোমাকে ধমক দেয় নাই, তোমাকে পিটায় নাই, সাধ্য সামর্থ্য মতো দিছেন, না হলে তোমাকে সরি বলছেন, আজ বা কাল বলছেন। আজকে সেই মা বাবার যাদের অবদান বিন্দু বিন্দু রক্তে রক্তে, সেই মা বাবা আজকে একটা কিছু বললে হয়তো ছেলে সহ্য হয় না, অথবা ছেলের বিবির সহ্য হয় না। এই অসহ্যটা, এটা দিন না, এটা সুন্নত না, এটা নুরানি আমল না, এটা আমার আপনাকে ইবলিস এসে অসুন্দর এবং ধ্বংসাত্মক পথে আগায় দিচ্ছে। স্বামী তার মা বাবার করবে, এই পথে যদি সুখ চায় কোন স্ত্রী, তাহলে স্বামীকে ওই পথে আগায় দিবে, 100 বার মা বাবার খেদমত করবেন, বরং আগায় দিবে। মা বাবার সঙ্গে দেখা হয় না অনেক দিন, চলেন দেখা করে আসি। আম্মার জন্য কিছু পাঠানো দরকার, আম্মার জন্য ঔষধের কি অবস্থা, ওনাকে ডাক্তার দেখানো দরকার। আপনি থাকবেন এই পাটে, দেখবেন ঘরে সুখ কিভাবে আসে। যে ঈদে আমাদের জন্য হলো, মায়ের জন্য কিছু হইল না, আমার ননদদের জন্য কিছু হইল না, ভাইদের জন্য কিছু হইল না। এই জন্য এক বেচারা বলছেন, সাধারণত বাচ্চারা নানার ভক্ত হয়, নানির ভক্ত হয়, মামা মামির ভক্ত হয়, কিন্তু খালার ভক্ত হয়, খালাতো ভাই বোনের ভক্ত হয়, চাচা চাচি, চাচাতো ভাই, ফুফাতো ভাইদের ভক্ত হয় না। এটার হেড অফিস হইল ঘর। সারাদিন বদনাম শুনতে থাকে ঘরে, চাচাও খারাপ, চাচিও খারাপ, ফুফাও খারাপ, ফুফিও খারাপ, সবচেয়ে ভালো খালা, সবচেয়ে ভালো মামা, সবচেয়ে ভালো দাদি নানি, সবচেয়ে ভালো নানা। ওই শুনতে শুনতে বাচ্চাদের মনটাও দিক যায়। এই জন্য এমনটাও না করা চাই যে আল্লাহ পাক তো আছেন, এই পুরুষ মানুষটা ছোট্টবেলায় তার স্ত্রী তো তাকে লালন পালন করে নেই। হাজারো স্মৃতি, হাজারো কোরবানি, অনেক চোখের পানি, অনেক রাত জেগে থাকা, অনেক ডাক্তারের কাছে দৌড়াইতে থাকা, এই সব স্মৃতি মা বাবার। এই জন্য একজন বধূ এসে সেই ছেলেটাকে একদম ফুললি তার কন্ট্রোলে নিবে, এটা সেই মা বাবা যেমন চান না, আপনার সন্তান হইলে আপনিও চাইবেন না। এবার সেই সাহাবী তার বাবার নামে নালিশ, যে আমার মা বাবা আমাকে এসা তেসা করেন, অনেক চায় অনেক। শেষ পর্যায়ে বিস্তারিত হাদিসের শেষ, নবীজি তার জামার কলারে ধরলেন, টান দিয়ে এনে তার বাবার সামনে ফেললেন, আর বললেন, আন্তা ওয়া মালুকা লি আবিকা, তোমার বাবা তোমার কিছু মাল চায়, আরে মিয়া তুমি মাথা থেকে পা পর্যন্ত তোমার যাবতীয় সম্পদ সব তোমার বাবার, তুমি না শুধু, সমস্ত মাল তোমার বাবার। এজন্য আমার মায়েরা, আমার বোনরা, অনেকেই শুনছেন বা পরে শুনবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি যদি আপনার ঘরে সুখ চান, এই বিষয়ে আপনি আরো সহনশীল হন, আরো ধৈর্যশীল হন, আর উদারতার পরিচয় দেন। আমি আপনাকে বলবো না আপনি সীমা লঙ্ঘন করেন। আপনার স্বামী যদি সীমা লঙ্ঘন করে, যে অপচয় করে, আপনার বাচ্চা এবং আপনার ভবিষ্যতের খেয়াল না রাখি, শতবার আপনি তাকে এই ব্যাপারে হেল্প করতে পারবেন, সতর্ক করতে পারবেন, সহযোগিতা করতে পারবেন, যে আমরা কম খাবো, আমরা একটু সঞ্চয় করি। কিন্তু এর অর্থ এই না সঞ্চয় তার মা বাবাকে না দিয়ে সঞ্চয়, তার ভাই বোনকে না দিয়ে সঞ্চয়। হাদিসে পাকে আছে, কেউ যদি চায় তার হায়াতে বরকত হোক, তার রিজকে বিশাল বরকত হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন নিজের ভাই বোন আপনজনের মধ্যে ব্যাপক খরচ করে, তাদেরকে সহযোগিতা করে, তাহলে আল্লাহ পাক তার হায়াতেও বরকত দিবেন, রিজকেও বরকত দান করবেন। আল্লাহ। আর সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান মায়ের ঘর, বাচ্চাদেরকে তারা যেন দিনদার হয়, এই জন্য ঘরগুলো প্রাথমিকভাবে তাদের সেই শিক্ষাটা দেওয়ার জন্য ব্যবস্থা রাখা চাই। ঘরের মধ্যে কোনো বদদিনী, কোনো অশ্লীলতা, কোনো অসুন্দর চালচলন, অসুন্দর পোশাক, অসুন্দর ভাষা ব্যবহার না হয়। ইবনে খালদুন ইসলামিক অনেক বড় বিজ্ঞানী ছিলেন, উনি বলছেন, যে আচরণ শিশুর সামনে করা হয়, সে আচরণের একটা বীজ ওই শিশুর মনে বপন হয়, এটা বড় হবে, সময় মতন ফল দিবে, তোমাকে ভোগ করতে হবে। তুমি সিদ্ধান্ত নাও কোন ফল তুমি ভোগ করতে চাও। সদাচার, তাহলে সদাচার তাকে শিখাও। দান সৎকা, তাকে দান সৎকা শিখাও। পরের প্রশংসা, সেটা শিখাও। যারা সমালোচনা করেন, তাদের ঘরের ছোট্ট ছোট্ট বাচ্চারাও সমালোচনা করে,
ট্রেনিং পেয়ে যায়। আর যদি না না সমালোচনা করা গুনাহ, আমাদের আত্মীয়, আমাদের গেস্ট, আমাদের আপনজন, তারা আমাদের ব্লাডের, আমাদের রক্তের, আমাদের অনেক আপন, হোক গরিব, হোক অশিক্ষিত, হোক একটু 19-20, আমাদের মেহমান তারা। মেহমানকে সম্মান করতে হবে। খবরদার এমন ভাষা কখনো বলবে না, ওই বাচ্চারা জীবনে আর বলবে না। সব আমাদের মতন না, সব একরকম না, আমরাও আবার অনেকের উপযুক্ত না। এজন্য আমরা আত্মীয়, আমরা এই দুনিয়ায় আসছি, কয়েকদিন মিলেমিশে থাকবো, আর মূল কাজ বন্দিগি করব, মূল কাজ আল্লাহর খুশির ব্যস্ততা নিয়ে থাকবো ইনশাআল্লাহ তাআলা। দুনিয়াও সুখর হবে, পারিবারিক জীবন, আত্মীয়তার সম্পর্ক সব সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। একটা হাদিসে পাক পড়ি আর তর্জমা করি। রাসূল বলেন, সিলমান কতাআক, যে আত্মীয় তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলে, তুমি তার সঙ্গে সম্পর্ক স্থাপন করো, রক্ষা করো না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা না, ছিন্ন করে ফেলছে অপরজন, তুমি স্থাপন করো। আমরা কি করি? আমরা প্রতিশোধ নেই, সে রাখে নাই আমরাও রাখবো না, সে বিচ্ছিন্ন হয়ে গেছে আমরাও বিচ্ছিন্ন, ইত্যাদি ইত্যাদি। নবীজি বলেন, একদম বিচ্ছিন্ন করে ফেলছে যে তুমি আমার উম্মত না, তাহলে তুমি আগায় যাও। বড় এক বুজুর্গ আলেম, তার আপন কোন আত্মীয় ভাগিনা, সে বেচারা কোনো কারণে বিগড়ে গেছে এতটা যে মামা আলেম বুজুর্গ, তার হাজার হাজার মুরিদ, দেখতেও পারে না, সমালোচনা করে। মাঝে মাঝেই মামা ওই ভাগিনার জন্য হাদিয়া পাঠাইতেন লোক মারফতে, ওই ভাগিনা ফেরত দিয়ে দিতেন। লোকেরা বলল, আপনার হাদিয়া, আপনার মতন ব্যক্তির হাদিয়া ফেরত দেয়, তাহলে আপনি বললেন, ভাই সিলমান কতাক, নবীজি তো বলছেন আত্মীয়তার সম্পর্ক জোড়ায় রাখতে। আমি আমার চেষ্টা করি, আমি তো চেষ্টা করতেছি, আল্লাহ তো দেখতেছেন, সেটা সে রাখবে না রাখবে তার। একদিন ফেরত দিলে আমরা দ্বিতীয়বার তো প্রশ্নই আসে না। বদনাম করলে তো না, তিনি বলেন আমার দায়িত্ব, আমি পাঠাবো, সে আমার আত্মীয়, সে আমার ভাগিনা। একদিন বহু বছর পর, বছর কি বছর পর পায়ে এসে পড়ছেন যে মামা, আমি জুলুম করে গেছি, আমি অত্যাচার করে গেছি, সীমা লঙ্ঘন করে গেছি, কিন্তু আপনি আপনার মামার ভূমিকা থেকে, আত্মীয়তার ভূমিকা থেকে এক চুল লড়েন নাই, আমি জুলুম করছি, আমাকে মাফ করে দেন। হয়ে গেল সোজা। ওয়াফু আম্মান যালামাক, নবীজি বলেন, কেউ যদি তোমাকে জুলুম করে, অত্যাচার করে, তাকে ক্ষমা করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাই, যে তোমাকে কষ্ট দিল, তুমি তাকে ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হও না, তুমি তার উপর ইহসান করো। আল ইনসানু আব্দুল ইহসান, প্রবাদ আছে, কেউ কাউকে অনুগ্রহ করলে, উপকার করলে, একদিন, 2 দিন, 3 দিন, অটোমেটিকলি অপরের মনে এটা দাগ কাটে। ঠিক এমনি ভাবে মিথ্যা বলা জায়েজ নাই, কিন্তু 2 মুসলমানের মধ্যে মিল মিলাপ পয়দা করার জন্য আস্ত মিথ্যা বলা জায়েজ। সেখানে একে অপরের নামে এক জায়গায় গিয়ে, জানেন আপনার নামে এই বলছে, জানেন আপনার ব্যাপারে তো এরকম ধারণা রাখে না, এই পিছনে এগুলো সব আমাদের গুনাহের কবিরার চর্চা। দিনদারের ফ্যামিলি, জানার দরকার কি, পিছনে সব মানুষ স্বাধীন। আমাকে সবাই একদম ফেরেশতা ভাবতে হবে কেন? যে যা ইচ্ছা তাই বলুক, সেটা আমার এখানে বসে বসে ভাবতে হবে কেন? যে অন্য মানুষকে নিয়ে ভাবনা এবং কুৎসা রটানোর এই সমস্ত বাজে নিচু চিন্তা থেকে আমাদের আল্লাহ মুক্ত করেন, মুক্ত থাকার তৌফিক দান করেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইলমের এত উচ্চ স্তর পর্যন্ত পৌঁছার পিছনে একটা বড় কারণ হইল, তিনি বলেন, মা গিবতু মুনজু সামিরতু আন্নাল গীবাতা হারাম, যেই দিন থেকে শুনলাম গীবত করা হারাম, আবার গীবত করলে আমার নেকিগুলো যার গীবত করলাম তার কাছে চলে যাবে, আহা, আমি সেদিন থেকে আর গীবত করি নাই। আমার নেকি আমি কাউকে কেন দিব? এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গ মজা করে বলেন, যদি গীবত করাই লাগে, আর নিজের বাবার করো, ভাইয়ের করো, কারণ তোমার নেকিগুলো কমপক্ষে ঘরে থাক, অন্য কেউ না পাক, ভাই বেরাদারের করো, তাহলে নেকিগুলো তবু তো দূরে গেল না, কাছের গেল। খামাখা নিজের কষ্টের এত সব আমল আরেকজনকে দিয়ে দিব। এই জন্য নিজের জবানটাকে কন্ট্রোল রাখা চাই। মুখ আছে তো বলতে চাইলে হাজার কথা বলা যায়, মুখটে কন্ট্রোলে রাখি। আমলিকা আলাইকা লিসানাক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এবং বেশি বেশি আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করার তৌফিক দান করেন এবং দুনিয়া যতটুকু আছে এর উপর খুশ থাকি। হ্যাঁ, হালাল ভাবে, সম্মানজনক ভাবে আল্লাহ আরো দেন, আরো বরকত দেন। চেষ্টা করি, ফিকির করি, সঞ্চয় করি। বিশেষ করে মা বোন যদি ঘরের একটু খরচের ক্ষেত্রে একটু মিতুবেই হন, ওই ঘরে বরকত হয়। আর অল্প একটু যদি অপচয়কারী হন, বেখেয়ালি হন, অনেক বেবরকতি হয়ে যায়। এই বিষয়ে মা বোনরা নিজের স্বামীর আয় এবং রোজগারের প্রতি খেয়াল রেখে তাকে সহযোগিতা করবেন, তার সামনে চাহিদা পেশ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ছোট ছোট কিছু আমল আগের যুগের বুজুর্গানে দিন নিজের মুরিদদেরকে, ভক্তদেরকে একটা আমল দিতেন। এই আমলে পীর মুরিদি শুরু, এই আমল দিয়ে পীর মুরিদি শেষ। এটা দিয়ে গুনাহ ছুটতো, এটা দিয়ে ওলি আল্লাহ হইতো, এটাই ওলি আল্লাহদের উচ্চ স্তরের প্রমোশন পাইতো। আমল একটা, সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থ হলো, হে আল্লাহ, গুনাহ ছাড়ার কোনো ক্ষমতা আমার নাই, কোনো আমল করার ক্ষমতাও আমার নাই। আপনি দয়া করলে আমি গুনাহও ছাড়তে পারবো, নেক আমলও করতে পারবো। এটা আল্লাহর সামনে শতভাগ সারেন্ডার করা। শব্দ কি স্যালেন্ডার না সারেন্ডার? সারেন্ডার, সিলিন্ডার না, গ্যাসের সিলিন্ডারও না, সিলিন্ডারও না। সারেন্ডার অর্থ আত্মসমর্পণ করা। বান্দা যখন আল্লাহর সামনে এরকম সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, আল্লাহ পাক খুশি হয়ে ফেরেশতাদেরকে বললেন, শুনলা আমার বান্দা তো সব গুনাহ ছেড়ে দিছে, বান্দা তো ভালো হয়ে গেছে। হযরত থানবী বলেন, হযরত ওয়ালা করাচি বলেন, বান্দা যখন প্রতিদিন আমল করতে থাকে আর আল্লাহ ওদিকে বলতে থাকেন, এখন সেই ব্যক্তি যদি গুনার মধ্যেই থাকে, তাহলে ফেরেশতারা বলবে, আল্লাহ ছাড়ে তো নাই, আপনি বললেন ছেড়ে দিছে, ভালো হয়ে গেছে, ভালো তো হয় নাই। তাহলে আল্লাহ পাকের কথার লাজ থাকে না, সম্মান থাকে না। আল্লাহ পাক নিজের কথার সম্মান রক্ষার্থে ওই বান্দাকে ভালো হওয়ার তৌফিক নিজেই দিয়ে দেন। বলছিলাম না ভালো হয়েছে, দেখলা ভালো হয়ে গেছে, আল্লাহ তাকে ভালো বানায় দেন। আপাতত কেউ চাইলে 5 ওয়াক্ত নামাজের পর 7 বার করে পড়তে পারেন। আরো যদি বেশি করতে চান, 5 ওয়াক্ত নামাজের পর 20 বার করে পড়লে প্রতিদিন 100 বার হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর আমল মস্ত বড় আমল, খুবই ছোট আমল, কয়েক মিনিটের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, 7 আসমান 7 জমিন মধ্যখানের সবকিছু, এই বিশাল বড় এভারেস্ট পাহাড় সহ যত বড় পাহাড় এবং যত সাগর মহাসাগর সবটাকে এক পাল্লায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লা রাখলে কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। এত ভারী, এত পাওয়ারফুল এই কালেমা। 100 বার যদি কেউ রোজানা পড়তে থাকেন, হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো নূরে ঝলমল ঝলমল করবে। এই ছোট্ট একটা আমল, এটাও চালু রাখি। আরেকটা আমল, ফজরের পরে এবং মাগরিবের পরে 3 বার কুল হু আল্লাহ বিসমিল্লাহ সহ, প্রথম 3 বার কুল হু আল্লাহ পড়ে নিবেন, তারপরে বিসমিল্লাহ সহ 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপরে কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। অর্থাৎ কোরআনে পাকের সর্বশেষ 3 সূরা প্রত্যেকটা 3 বার করে পড়ে নিলে হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে, জাদু টোনা জিন ভূত বান যত কিছু আছে, আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। এই ছোট্ট আমলগুলো করার চেষ্টা করি। আর দুরূদ শরীফ সকালে 10 বার, সন্ধ্যা বেলায় 10 বার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا الله يا رحمن يا رحيم. اللهم أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আয় আল্লাহ, নিজ মেহেরবানিতে, আয় আল্লাহ নিজ দয়া আমাদের সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন, ছোট বড়, জানা অজানা, নয়া পুরানা সমস্ত গুনাহ থেকে আমাদেরকে মুক্তি দান করে দেন। আয় আল্লাহ পাক পবিত্র জিন্দেগি দান করেন। আয় আল্লাহ দিনদারির জিন্দেগি দান করেন। 5 ওয়াক্ত নামাজ সুন্নত মোতাবেক আদায়ের তৌফিক দান করেন। হালাল খাওয়ার উপর জিন্দেগি কাটানোর তৌফিক দান করে দেন। হালাল রুজিতে সকলের বরকত দান করেন। আয় আল্লাহ সকলের ঘরে ঘরে সুখ শান্তি দান করেন। কোনো কষ্ট পেরেশানি থাকলে আল্লাহ এর থেকে আপনি রেহাই দান করেন। যারা কষ্ট দেয়, জুলুম করে, তাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ
আয় আল্লাহ যাদের থাকার মতো ঘর বাড়ি নাই, উত্তম ঘর বাড়ির ব্যবস্থা করে দেন। যাদের ঘরের মধ্যে উপযুক্ত ছেলে মেয়ে আছে তাদের উত্তম বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা ব্যবসা করেন তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দেন। আয় আল্লাহ যাদের সন্তান যে কোনো ভাবে ভুল পথে চলে গেছে, আয় আল্লাহ তাদেরকে নেককার ফরমাবরদার হওয়ার তৌফিক দান করেন। পিতামাতাকে সন্তানের হক, সন্তানকে পিতামাতার হক আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ স্বামী স্ত্রী একে অপরের হক আদায়ের তৌফিক দান করেন। বউ শাশুড়ি ননদ ভাবি ভাই ভাইয়ের মধ্যে আয় আল্লাহ সুসম্পর্ক বজায় রেখে চলার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আপনার শরীয়ত এর পক্ষ থেকে যার যে কর্তব্য, আয় আল্লাহ সেই দায়িত্ব কর্তব্য আদায়ের তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমাদের দেশের উপর সমাজের উপর রহমত নাজিল করেন। আয় আল্লাহ মুসলিম মিল্লাতের উপর রহমত নাজিল ফরমান। আয় আল্লাহ যেখানে যে মুসলমান ভাই বোনরা কষ্টে আছে, আয় আল্লাহ সেই কষ্ট থেকে তাদেরকে রেহাই দান করেন। আয় আল্লাহ বিশেষ করে আমাদের ফিলিস্তিনের মা বোনদেরকে, আয় আল্লাহ মুসলমানদেরকে হেফাজত ফরমান। আয় আল্লাহ সেখানের এই মৃত্যুর মিছিল আপনি বন্ধ করে দেন। আল্লাহ আয় আল্লাহ জালিমদেরকে আপনি হেদায়েত দান করে দেন। আয় আল্লাহ জালিমদের হেদায়েত ভাগ্যে না থাকলে এই জুলুমের পথ থেকে ফেরার তৌফিক দান করেন। আয় আল্লাহ তারা না ফিরলে আপনি আসমানি আযাব গজব দিয়ে তাদেরকে থামায় দেন। আয় আল্লাহ আপনি তাদেরকে নিজ কুদরতে এই অন্যায় পথ থেকে দূরে থাকার জন্য বাধ্য করে দেন। আয় আল্লাহ তাদেরকে, তাদের দোসর, তাদের মদতদাতা, অস্ত্রদাতা, পরামর্শদাতা সকলকে আপনি আযাব গজব দিয়ে অন্ধ বানায় দেন, ধ্বংস করে দেন। তাদের অস্ত্র দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ মুসলিম এবং অমুসলিম বিশ্বকে আপনি ফিলিস্তিনিদের পক্ষে ভূমিকা রাখার তৌফিক দান করে দেন। ফিলিস্তিনকে একটা মুসলমানের স্বাধীন রাষ্ট্র হিসাবে আয় আল্লাহ আপনি নিজ কুদরতে কবুল করে নেন। আয় আল্লাহ জাতিসংঘকে যথাযথ ভূমিকা আদায়ের আপনি তৌফিক দান করেন। আল্লাহ মুসলিম শাসকদের উপর রহমত দান করেন, সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার তৌফিক দান করেন, দ্বীন ঈমানের কদর করার তৌফিক দান করেন। আয় আল্লাহ মুসলমান হিসেবে তাদের বেঁচে থাকার এবং দায়িত্ব আদায়ের তৌফিক দান করে দেন। সমস্ত আলিম তালেবে ইলমদের হায়াতে বরকত দান করেন। সব মসজিদ মাদ্রাসা দ্বীনের মারকাজগুলো আপনি হেফাজত করেন। আয় আল্লাহ সমস্ত মাদারেস মাসাজিদের জরুরত আপনি পুরা করে দেন। যত প্রতিবন্ধকতা, যত কষ্ট পেরেশানি আছে সব দূর করে দেন। আয় আল্লাহ খাস করে আমাদের মারকাজুল ইহসান কি কবুল ফরমান। আয় আল্লাহ মারকাজুল ইহসানের तमाम হাজত জরুরত গায়বী খাজানা থেকে আপনি পুরা ফরমান। আয় আল্লাহ আমাদের দারুল উলুম দেওবন্দকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের দারুল উলুম করাচি, দারুল উলুম সাহারানপুর के कबूल फरमान। अल्लाह शेख दामद बरकातुहुमिर जामिया हकीमुल उम्मत के कबूल फरमान। तमाम मदारिस कौमिया, मदारिस दीनिया जे जेखाने जेई नामे दीनेर खिदमत करतेছেন মাওলা আপনি নিজ কুদরতে সকলের খিদমত কি কবুল ফরমান। আয় আল্লাহ তালেবে ইলমদেরকে যোগ্য যোগ্য আলিম হওয়ার হিম্মত এবং তৌফিক দান করেন। আসসাতিযা কেরামকে সেরকম খিদমত তৌফিক দান করেন। আয় আল্লাহ তাদেরকে আয় আল্লাহ নায়েবে রাসূল হওয়ার মতন হিম্মত এবং স্বপ্ন দেখার তৌফিক দান করেন। কবুল ফরমান, কবুল ফরমান, কবুল ফরমান। আয় আল্লাহ আজকের এই দিনে আলোচনার জন্য যারা ফিকির করলেন, অংশগ্রহণ করলেন, বিভিন্নভাবে কষ্ট করলেন, জায়গায় জায়গায় আমার মা বোনরা শুনলেন মাওলা অন্তর্জামী খোদা, আয় আল্লাহ তাদের অন্তরের সমস্ত নেক দোয়া আপনি কবুল ফরমান। আল্লাহ আপনার হাবিবের উসিলায় কবুল ফরমান। আমাদের দোয়া মুনাজাত সরওয়ারে কায়নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল ফরমান। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু। থেকে যারা আসছে সবাই এই তো যারা যারা বাহির থেকে মেহমানরা আসছেন আপনাদের জন্য সামান্য মেহমানদারির ব্যবস্থা আছে। তালেব ইলমরা যাওয়ার পরে এখানেই কষ্ট করে বসলে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই পরিবেশন করুন। আমাদের কিতাব বিভাগের নাহবিবির উপরে যে সকল তালেব ইলম ভাইরা আছেন আপনারা একটু এখানে অপেক্ষা করেন।
এই ফ্লোরে যে তালবেলেমরা আছেন যে ফ্লোর যাদেরকে দেওয়া হয় না তারা 4 টাকা চলে যান। ভাই আছেন ভাতটা দেওয়া হয়নি, তো বললেন তোমরা থেকে উপরে থেকে যারা আছেন একটু এখানে বসেন, বড় ছাত্র আছে যারা বড় ছাত্র সবাই বসেন, যারা আগ্রহ করে বসতেছেন বসেন। ছোট তালবেলেম যারা আছেন হাবিবের বা নিচের দিকে তারা নিচে যান, অথবা আর খাওয়া গেছে আপনাদের? খাওয়া খেয়েছেন?